মারলো আমাকে। আমি পঞ্চায়েতে যাবো না, পঞ্চায়েতে যাবো না, যাবো না, মারলো আমাকে। তৃণমূল মারতে পারতো, ঘর ভাঙলো আমার, ঘরগুলো ভেঙে দেখে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার খানাকুল। বিজেপি কর্মীদের হাতে বেধড়ক মারধর খেলেন বিজেপিরই পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়ার অভিযোগ, অরোরা খাল সংস্কার চলছে, সেই জন্য খালের দুপাশের গাছ কাটতে হচ্ছে। আর এই গাছ কাটার জন্যই টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডারে কেউ অংশগ্রহণ না করায় আজকে টেন্ডার বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার পরে আমি বাড়ি চলে আসি। তারপরে বিজেপির কিছু কর্মীরা আমার বাড়িতে চড়াও হয়, বাড়ি ভাঙচুর ও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ওই টেন্ডারে অংশগ্রহণকারী এক ঠিকাদার সংস্থার মালিক অভিযোগ করেন তিনি টেন্ডারে অংশগ্রহণ করেছিলেন, বেশ কিছু টাকাও দিয়েছিলেন, কিন্তু আজকে পঞ্চায়েতে যাওয়ায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। এই টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় খানাকুলের ধান্যগুড়ি এলাকায়। এই বিষয়কে কেন্দ্র করে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া। যদিও বিষয়টি ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। এই বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কী বললেন শোনাবো। আমাদের রাজ্যে আপনারা জানেন যে অরোরা খাল কাটাই হচ্ছে। অরোরা খালের ধারে যে গাছগুলো আছে সেইগুলো টেন্ডার প্রক্রিয়া করতে হবে। সেই জন্য আমরা যেখানে যে ডিএফও পারমিশন এবং ইরিগেশন পারমিশন, কারণ ইরিগেশনের জায়গায় ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসার, ইরিগেশনের পারমিশন, রেঞ্জ আরামবাগ রেঞ্জ ফরেস্ট অফিসার সমস্ত কাছে পারমিশন নিয়ে আমরা একটা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা রেজুলেশন করি। তো আজকে সেই টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা ছিল, আর এবং 11:30টায় ডিসিআর কাটা মানে চালান কাটার কথা ছিল, 12টা থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু 1টা অবধি কেউ আমার ডিসিআরও কাটেনি আর টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেনি। তার ফলে আমরা মেম্বাররা মিলে ঠিক করলাম যে আজকে আবার রিটেন্ডার করার জন্য আমরা পুনরায় একটা রেজুলেশন করব, তারপর রিটেন্ডার করা হবে। এই মতো অবস্থায় আমরা এবং ব্লক থেকে একজন আধিকারিক গিয়েছিলেন, সেই মতো আমরা একটা রেজুলেশন করে আজকে টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট করি। কমপ্লিট মানে আমরা বাতিল করি এবং রিটেন্ডার করার জন্য আমরা একটা আবার রেজুলেশন করার জন্য সিদ্ধান্ত নিই। সে মতো অবস্থা আমরা সবাই বাড়ি চলে আসি। সেই মানে বাড়িতে এসে আমি যথারীতি খেতে বসেছি। সেই সময় অতর্কিত আমাকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, তারপর ট্রেনে মারধর আরম্ভ করে, এবং আমার স্ত্রী ওর হচ্ছে কোমরের একটা এমআরআই হয়েছে, কোমরের যন্ত্রণা, ও আমাকে এসে বাঁচাতে গিয়ে ও মারধর খায়। তো এটা আমার মনে হয় আমার ভাবমূর্তি এবং আমার মেম্বাররাও খুব অফেন্ডেড। আমার মেম্বাররা তারপরে সবাই চলে আসে আমার বাড়িতে এবং তারা এসে প্রতিবাদ করে যে এই জিনিসটা যদি একটা প্রধান হিসাবে আমি অ্যাজ এ প্রধান হিসাবে আমি যদি এইভাবে হেনস্থা হই, সেটা ওনাদের কাছেও একটা খারাপ লেগেছে। কারা করলো আমাদের নিরাপত্তা বলে, তাহলে আমার কারা করলো আপনার বাড়িতে আপনাকে মারধর বাড়ি কারা? দেখুন আমার ঘর ভাঙচুরও করেছে, ঘর ভাঙচুরও হয়েছে আমার। দেখুন আমার বলতেও মানে লজ্জা এটা যে আমার দলেরই কিছু ছেলে এই কাজগুলো করলো। এটা আমার বিজেপি, হ্যাঁ, মানে এটা আমার কাছে বলতে খুব লজ্জা লাগছে। এবং আমার মেম্বারদের নিরাপত্তা, আমার মেম্বারও প্রশ্ন তুলছে যে তাদের নিরাপত্তা কোথায়। আজ যদি প্রধান হিসাবে আমার কোনো নিরাপত্তা নেই, তাহলে আমার দলের লোকেরা কারো ইন্ধন আছে বলতে মনে করছে। দেখুন ইন্ধন ওখানে কিছু ছেলে বিভিন্নভাবে অঞ্চল কনভেনারও আছেন। আর স্বচ্ছতাও আমরা আমাদের মেম্বারও আমাদের স্বচ্ছতা বজায় রেখে পঞ্চায়েত চালাতে চাইছিলাম। কিন্তু কিছু সংগঠনের ছেলে তারা অস্বচ্ছতাটাকে করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, তার প্রতিবাদ আমার মেম্বারও করে, আমিও করি। তো সেই কারণেই হয়তো আমি সেই রশির শিকার হয়ে পড়ে গেছি। টেন্ডার বাতিল করে দেওয়ার জন্য কি এরকম? একদম টেন্ডার বাতিল করার জন্য এটা হলো। কিন্তু ওটা আমরা বললাম যে অরোরা খালের ধারে যে সমস্ত গাছগুলো ছিল সেইগুলো আজকের মতো টেন্ডার বাতিল, আমরা আবার রিটেন্ডার করার জন্য আমার রেজুলেশন করতাম যে সাধারণ সভা ডেকে, জেনারেল মিটিং ডেকে। একটা পঞ্চায়েত প্রধান আপনি, আপনার বাড়িতে আপনার দল লোকেরা করছে, আপনি কি থানায় দ্বারস্থ হয়েছেন? আমি থানায় দ্বারস্থ এবং আমার পঞ্চায়েত মেম্বারও এসেছে, আমার মেম্বারও দ্বারস্থ এসেছে, আমাকে সহযোগিতা করেছে। ওনারা যেভাবে আমার প্রধানকে সম্মান দিচ্ছেন, আমার মেম্বারদের প্রতি আমি গর্বিত যে উনি আমার বিপদে ওনারা আমার পাশে। সবাই জানি যে পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ আছেন, একজন মেম্বারও আছেন, ওনারাও আমার পাশে এসে দাঁড়িয়েছেন। যে টেন্ডার নিয়ে সমস্যা, তার তো আগেই একবার টেন্ডার হয়েছিল, নতুন করে টেন্ডার? দেখুন সেটা নতুন একটা টেন্ডার হয়েছিল, তাতে টাকাটা দেওয়ার কথা ছিল যেই তারিখে উনি যেটা সই করিয়ে এসেছিলেন সেই অনুযায়ী উনি টাকাটা জমা দেননি, বাদবাকি টাকাটা জমা দেওয়ার কথা ছিল। সেই কারণে সেটা আমরাও
বলেছিলাম যে আমরা মেম্বারও আলোচনা করেছিলাম যে উনি যে মদ ফারাক্কা কেটে এসছেন সেটা যাতে কোনো প্রক্রিয়ায় টাকাটা ফেরত দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করছিলাম, আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম। সেই কারণে উনি সেই টাইম মতো আপনার হচ্ছে টাকাটা জমা না দেওয়ার ফলে আমরা সেই টেন্ডার প্রক্রিয়াটা বাতিল করি। আমার আধিকারিক তিনি দাবি করছেন তিনি টাকা জমা দিয়েছিলেন, আজকে এসেওছিলেন, তিনি টাকা আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করিনি, আমার সংগঠনের কিছু ছেলে করেছে। ওই যারা আমাকে অতর্কিত, ওই যে শুনুন আমরা মেম্বাররা কী বলছে, আমি ছিলাম না সেই সময়, প্রেজেন্ট ছিলাম না, আমি থাকিনি। উনি হয়তো ডিসিআরই কাটতে গেলেন, কিন্তু তাকে কে ঘাড় ধাক্কা দিয়েছে সেটা আমি জানি না, তো সেটা আমি ছিলাম না। আমার মেম্বাররাও ঠিক বুঝতে পারেনি এই ব্যাপারটা, অতর্কিত হয়েছে। আপনার দলের লোকজনই বের করে দিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, অভিযোগ দায়ের হয়েছে আমার দলে। শুনলাম পরবর্তী ক্ষেত্রে যে আমার দলের ছেলেরাই নাকি এইভাবে করেছে এই জিনিসগুলো। আপনার দলের লোক, আপনি পঞ্চায়েত প্রধান, কন্ট্রোল নেই আপনার? দেখুন, আমি কন্ট্রোল বলতে আমি সেই সময় যে ছিলাম না, অফিসের বাইরে ছিলাম, একটু আমার ব্যক্তিগত ব্যাপারের কাজে একটু আমি বাইরে ছিলাম, বাইরে এসেছিলাম সেই সময়, সেই মুহূর্তটা আমি থাকি না, ছিলাম না। যারা ধার ধাক্কা দিয়ে বের করেছে তারাই কি আপনাকে মারধর করেছে? একদম তারাই আমাকে মারধর করলো। আপনি কি অভিযোগ দায়ের করছেন? একদম অভিযোগ দায়ের করছি। কী নাম আপনার? নাম? আমার নাম কার্তিক ঘোড়া, আমি ধাননগরী অঞ্চলের প্রধান। ধাননগরী পঞ্চায়েতের টেন্ডার হয়, ঠিক আছে, তাতে অংশগ্রহণ করি আমি। ওনারা সর্বোচ্চ দর 10 লক্ষ টাকা আমাকে দেয়, দেওয়ার পরেতে আমাকে কাটিং পেপারও দিয়েছে, আপনারা দেখলেন যথারীতি, ঠিক আছে। একদিন কাটার পরে এমএলএ লোক এসে কাজ বন্ধ করে দেয়, আবার তার খানিকক্ষণ পরে চালু হয়। পরের দিনকে আবার যখন যায় তখন এবার বললো যে এই ব্যাপার, আমরা লোক দেখাবো আগে বলে ওনারা দুটো লোক দেখান, দেখিয়ে বললেন একজন 10 দাম দিয়েছে, একজন 12 দাম দিয়েছে। এই রকম অবস্থায় চলার পরেতে আজকে শুনলাম নাকি ওনারা টেন্ডার করছেন। আমি তখন বললাম যে আমাকে তো তাহলে আমার টাকাটা ফেরত করতে হবে, আমার মদ ফারাক্কার টাকাটা ফেরত করে আপনারা যা খুশি টেন্ডার করবেন। তখন আমাকে এমএলএ লোকেরা ঘাড় ধাক্কা দিয়ে যথারীতি বার করে দেয়। আপনি কিসের টেন্ডার পেয়েছিলেন? আমি গাছ কাটার, অরোরা খালের ইরিগেশন দপ্তরের যে গাছগুলো ছিল ধাননগরী পঞ্চায়েতের মালগুলো আমি পেয়েছিলাম। কোন জায়গাটায় কাটছিলেন গাছ? কাটছিলাম ওই ধাননগরী পঞ্চায়েতের ওই শোষাখালীর এই মাথা থেকে কাটছিলাম। কবে থেকে কাটছিলেন? ওটা কাটছিলাম আপনার 15 তারিখ। কত টাকা জমা দিয়েছিল? 2.5 লক্ষ টাকা জমা করা হয়েছিল। কত টাকা টেন্ডার ছিল? টোটাল টেন্ডার ছিল 10 লক্ষ টাকা। দিয়ে তারপর আজকে কোথায় গেছে? আজকে আমি এসডিও সাহেবের কাছে এসেছি। কী বললেন? উনি রিসিভ নিয়েছেন, এসডিও সাহেবের রিসিভ নিয়েছেন, ঠিক আছে। বললেন খানাকুল বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে। প্রধান কি বলছেন? প্রধান তো বলছেন আমি কি করব কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। উনি তো আমাদের দিকে টোটালটা করেছিলেন, ঠিক আছে, যে হ্যাঁ মদ ফারাক্কা যখন দিচ্ছি আপনারাই কাটবেন, বারংবার বলছেন, মুখে এক বলছেন কাজ এক করছেন, এমএলএ সাহেবের ভয়ে কাজ আলাদা করছেন টোটালটা। আজকে টেন্ডারেতে আমি গেলাম যখন আমাকে যে কমসে কম আমার মদ ফারাক্কাটা ফেরত দাও, তখন আমাকে এমএলএ লোকেরা অলরেডি ঘাড় ধাক্কা দিয়ে 3 জন মিলে বার করে দেয়, এবং টোটাল সেখানে পুলিশ টোটাল ছিল। কখন ঘটনাটা ঘটেছে আপনার 12টা সাড়ে 12টা বাজে। তারপর আপনি ফিরে এসেছেন? হ্যাঁ, তখন আমি যথারীতি ফিরে আসি, এসে আমি উকিলের কাছে বসি। উকিল এসডিও সাহেবের সঙ্গে করতে বললেন, ঠিক আছে। আমরা হাইকোর্ট করছি এটা নিয়ে। কতগুলো গাছ কেটেছিলেন এখন বলতো? গাছ মোটামুটি আনামানিক 50টার মতো কাটা হয়েছে, কিন্তু একটা জ্বালন পর্যন্ত নিয়ে আসা হয়নি। কতগুলো গাছ কাটা হয়েছে? 1010 খানার পারমিশন দিয়েছিল। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় কর্মকার। আপনার বাড়ি কোথায়? মায়াপুর। আপনি কি ঠিকাদার? না, আমি ঠিকাদারি, আমি পেয়েছিলাম। কি চাইছেন কি এখন? আমি চাইছি আমার মদ ফারাক্কার টাকাটা আমাকে ফেরত করে ওনারা যা খুশি করুন, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি ব্যবসা করতে গেছি, মারপিট করতে যাইনি ওখানে। ওনাদের মতো মারপিট, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, হুমকি আমরা দিতে যাইনি। আমরা গেছি ব্যবসা করতে, ব্যবসাদারের যে সম্মানটুকু আমরা পেতে চাই। হয় আমাকে গাছ কাটতে দিন, না হলে আমাকে আমার টাকা ফেরত দিন। লিগালি আমরা যে টাকাটা নিয়েছেন আমার লিগালি ফেরত দিন। আমার বক্তব্য একটাই, তা সেটা বলতে যে আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে। কত দূর মানে কত কিলোমিটার টেন্ডার হয়েছিল এটা? টেন্ডারটা কিলোমিটার বলতে টোটালটা তো কিলোমিটার হিসেবে হয় না, ফাঁকা দুটো প্লট আছে, দুটো প্লটের হয়েছিল। একদিকের প্লটে ছিল 490টা, একদিকে ছিল 520টা। কোন দিকটা? টোটাল আমি সোনাঝুরি, যেখানটা সোনাঝুরি ছিল ওইখানটা কাটছিলাম। ওই জায়গাটার নাম তো আমি ঠিক বলতে পারবো না, কারণ ওখানটা আলাদা এলাকা, আমাদের এলাকাটা হচ্ছে মায়াপুর আরামবাগ। শোষাখালী না, ওটা শোষাখালীর এই মুখটা থেকে আমরা কাটতে চালু করেছিলাম, যেখানটায় ফার্স্ট ওই খাল কাটা চালু হয়েছিল ওইখানটা থেকে চালু করেছিলাম। ঠিক। খানাকুল
বিধানসভার মধ্যে অরোরা খাল সংস্কার শুরু হয়েছে। আপনারা জানেন সেই অরোরা খাল সংস্কারের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যে গাছ। বেশ কিছুদিন ধরে এই গাছ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। গাছের পারমিশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল, সেই জটিলতাকে কাটিয়ে আমরা সেই গাছের পারমিশন বের করতে পেরেছি। সেই গাছ এবার সেই গাছটা কিভাবে এজেন্সির হাতে তুলে দেওয়া হবে, তো তার জন্য একটা টেন্ডার প্রসেস করতে হবে। টেন্ডার প্রসেস ছাড়া তো কোনোভাবেই এই গাছ কাটা সম্ভব নয়। কিছুদিন আগে যে ব্যক্তি আমার নামে অভিযোগ করলেন যে এমএলএর নাকি কিছু সমর্থক ছিলেন, তারা ওনাকে ওখান থেকে বের করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে কিছুদিন আগে অবৈধভাবে উনি কিন্তু ওখানে একটা টাকা জমা করেছিলেন। সেই টাকাটা ছিল যে উনি একটা 2.5 লক্ষ টাকা ওখানে জমা করেছিলেন। জমা করে উনি কোনো টেন্ডারে অংশগ্রহণ না করে উনি চাইছেন যে আমাকে গাছগুলো দিয়ে দেওয়া হোক। কিন্তু টেন্ডার করে ছাড়া কখনোই কিন্তু কাউকে গাছ বা এইভাবে দেওয়া যায় না, কারণ টেন্ডারটা একটা সরকারি প্রসেস বা টেন্ডারটা হচ্ছে একটা স্বচ্ছতার প্রসেস। সেই টেন্ডারে অংশগ্রহণ করতে হয়, অংশগ্রহণ করে তারপরে সেই যে দরপত্র উঠবে সেই দরপত্র অনুসারে উনি যদি বেশি সেখানে দরপত্র নিজে বিষয়টা রাখেন, উনি যদি সেই জায়গায় পার্টিসিপেটিং করেন, তো সেই জায়গায় ওনার যদি সর্বোচ্চ দর হয় তাহলে অবশ্যই ওনাকে সেই গাছগুলো দেওয়া হবে। তো বর্তমান সময়ে উনি যেটা আজকে করেছেন, যেটা আমি শুনলাম, আমি তো ওখানে ছিলাম না, আমি অনেক দেরিতে প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ ওখানে পৌঁছেছিলাম। তো আমি ওখানে গিয়ে যেটা শুনলাম যে উনি ভেতরে ঢুকেই উনি চাইছিলেন যে আমাকেই পুরো টেন্ডারটা দিয়ে দেওয়া হোক। কেন টেন্ডার করা হবে, আমাকে কাজ করতে দেওয়া হোক, আমি 2.5 লাখ টাকা জমা দিয়েছি, আমাকে কাজ করতে দেওয়া হোক। দেখুন, এরকমভাবে হয় না। উনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই পঞ্চায়েতে যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন উনি বলেছেন যে আপনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে দেন তাহলে আমরা প্রসেসটা খতিয়ে দেখছি, তাহলে আপনাকে আপনার টাকাটা ফেরত দেব। কিন্তু কখনোই দরপত্র ছাড়া বা টেন্ডার ছাড়া আমরা কিন্তু আপনাকে এই গাছ দিতে পারবো না। তো এটা নিয়েই ওনার সমস্যা হয়েছে। আমি জানি না ভেতরে কি হয়েছে, এছাড়া বিস্তারিত কি হয়েছে আমাকে পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখতে হবে। তবে আমি ওনাকে বলবো যে আপনি আসুন, আপনি দরপত্র আহ্বান করুন বা আপনি টেন্ডারে অংশগ্রহণ করুন। টেন্ডারে অংশগ্রহণ করে যদি আপনার দর সর্বোচ্চ হয় নিশ্চয়ই আপনি সেখানে গাছ পাবেন বা আপনাকে গাছ কাটার জন্য পারমিশন দেওয়া হবে। এরপর হচ্ছে আজকে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারে কেউ কিন্তু অংশগ্রহণ করেনি। 12টার সময় টেন্ডার আহ্বান করা হয়েছিল, 12:30 পর্যন্ত কেউ এই টেন্ডারে অংশগ্রহণ না করার জন্য কিন্তু এই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণরূপে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আবার পঞ্চায়েত মিটিং ডাকবে, পঞ্চায়েত মিটিং ডেকে পঞ্চায়েতে রেজুলেশন হয়ে আবার পরবর্তী সময় কিন্তু এই পঞ্চায়েত আবার টেন্ডার আহ্বান করবে। তো সেখানে যদি উনি পার্টিসিপেটিং করেন তো কারো কী অসুবিধা আছে, কারো কোনো বাধা নেই।